আর কিছু বলেনি, হয়তো বলার মতো কোনো ভাষাও ছিল না। আমার কথাগুলো শুনে যে সূর্যের চোখ মুখ শক্ত হয়ে গিয়েছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমার শ্বশুর শাশুড়ি সেদিন বিকেলেই গ্রামে চলে গিয়েছিল। আজ 15 দিন ধরে আমি মুস্কানকে নিয়ে বাবার বাড়িতে আছি। এর মধ্যে সূর্য যে আমায় ফোন দেয়নি বিষয়টা এমন নয়, প্রতিদিনই ফোন দিয়েছে, মুস্কানের খোঁজ খবর নিয়েছে। বৃহস্পতিবার মুস্কানকে বাড়িতে নিয়ে গিয়েছে আর শুক্রবার বিকেলে আমার কাছে দিয়ে গিয়েছে। আমাকে বাড়িতে নিয়ে যেতে বলার মতো মুখ সূর্য ছিল না, সেটা আমি জানতাম। সূর্য অফিসের কাজ সেরে রাত করে বাড়িতে ফেরে। এখন আর সূর্যর বাসায় ভালো লাগে না। মায়ের সাথে কথা বলেও সূর্যের সময় কাটে না। শুধু বারবার কেন জানি মনে হয় সব কিছু ফাঁকা। প্রথমে মনে হতো মুস্কানের জন্য এমন লাগে, কিন্তু ধারণাটা তখনই পাল্টে গিয়েছে যখন মুস্কানকে নিজের কাছে এনে রাখার পরও শূন্যতা অনুভব করেছে। এটা আর কিছুর নয়, বরং আমারই শূন্যতা। শুধু মুস্কানের জন্য নয়, আমার জন্য যে পুরো বাড়িটা ফাঁকা তা সূর্য বুঝতে পেরেছে। সূর্য আলমারি থেকে বিয়ের অ্যালবামটা বের করে। প্রথমেই আমাদের দুজনের তোলা একসাথে ছবিটা দেখতে পায় এবং পরের ছবিটা শুধু আমার। সূর্য ছবিটার ওপর হাত বুলিয়ে বলে, কেন জানি না তোমার জন্য আমার এত খারাপ লাগে, এত অনুশোচনা মনের ভেতরে কাজ করে। তোমার পাগলামি দুষ্টামিগুলো আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার মায়ায় না চাইতেই কখন যে গিয়েছি আমি, না চাইতেও মনের ছোট্ট কুটিরেতে জায়গা করে নিয়েছ। কেন জানি না বারবার মনে হয় আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। তোমাকে একটা বার দেখার জন্য কেমন আকুল হয়ে থাকি। তুমি দূরে যাওয়ার পরই আমি এইসব অনুভব করতে পেরেছি। প্লিজ আমার কাছে ফিরে এসো প্রিয়া, অন্তত একটা বার তোমায় তো দেখতে পাবো। সূর্য ছবিটার ওপর চুমু খেয়ে বুকে জড়িয়ে নেয়। বৃহস্পতিবার সকাল 8টার দিকে আমি মুস্কানকে নিয়ে সূর্যের বাড়িতে রওনা দিই। যেতে যেতে প্রায় 10টা বেজে যায়। বাড়িতে গিয়ে বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পরও দরজা খুলছে না। এদিকে আমার কাছে এক্সট্রা কোনো চাবিও নেই। মুস্কান গাড়িতে থাকতেই ঘুমিয়ে গিয়েছে। ঘুমন্ত বাচ্চাকে কতক্ষণই বা কোলে রাখা যায়। আমি জোরে জোরে দরজা ধাক্কাতে থাকি আর কলিং বেল বাজাই। বেশ কিছুক্ষণ পর সূর্য এসে দরজা খুলে দেয়। রাগে তো আমার মাথা ফেটে যাচ্ছিল, কিন্তু সূর্যকে দেখেই আমার সব রাগ ভ্যানিশ হয়ে গেল। দেখেই বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠে এলো। পরনে ব্ল্যাক প্যান্ট আর হোয়াইট টি শার্ট, চুলগুলো এলোমেলো। দেখেই কেমন কেমন জানি লাগছিল, কিন্তু আমাকে তো গলে গেলে চলবে না। ঘুমের চোটে চোখ খুলতে পারছিল না সূর্য, কিন্তু আমাকে দেখে সূর্যর চোখ বড় বড় হয়ে যায়। আমি সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে মুস্কানকে নিয়ে রুমে চলে যাই। রুমে গিয়ে হঠাৎই মনে হলো আমরা তো একসাথে থাকবো না। আমি মুস্কানকে নিয়ে অন্য রুমে চলে যাই। মুস্কানকে বিছানায় শুইয়ে দিতেই সূর্য রুমে আসে। আমার রুমে বিছানা ঠিক করে দিচ্ছি, আমার রুমে শোয়া মুস্কানকে। দরকার নেই। কেন? এমনি। প্রিয়া, বলেন। তুমি কি এখন আমার উপরে রেগে আছো? রাগ করবো কেন? আসলে সেদিন এই ব্যবহারটা করা উচিত হয়নি আমার। প্রত্যেকবারই কি ভুল করার পর বুঝতে পারেন? মানুষ মাত্রই তো ভুল। তাই বলে কতবার ক্ষমা করা যায়? এনিওয়ে, আশা করি আর কোনো দিন এমন ব্যবহার আপনি করবেন না আমার সাথে। আসলে করবেন না বললে ভুল হবে, আমি সেই সুযোগটাই আপনাকে দিব না।
আর আপনি এখন আসতে পারেন, আমি খুব টায়ার্ড, ঘুমাবো এখন। সূর্যের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। মাথা নিচু করে সূর্য ওর রুমে চলে যায়। আমি দরজা লাগিয়ে দিয়ে মুস্কানের পাশে শুয়ে পড়ি। সূর্য রুমে গিয়ে বিছানায় বসে পড়ে। মায়ের ছবির দিকে তাকিয়ে এগিয়ে যায় ছবিটার দিকে। মায়া, একটা কথা বলবে? প্রিয়ার এমন ব্যবহার আমি কেন মেনে নিতে পারছি না? কেন আমার কষ্ট হচ্ছে বলবে? আমি কি প্রিয়াকে ভালোবেসে ফেলেছি? কোনো উত্তর পায় না সূর্য, পাওয়ারও কথা নয়। মায়ার হাসি মাখা ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে বাইরে যায় খাওয়ার জন্য। আমি বাসায় ছিলাম না বলে কাজের খালাকে বাসায় আসতে বারণ করেছিল সূর্য। বাসায় রান্নাও হয়নি বোধহয়। রেডি হয়ে বাইরে যাওয়ার সময় ড্রয়িং রুমে কাজের খালা সূর্যকে ডাক দেয়। প্রিয়া মা আপনার টেবিলে বইতে কইছে। খালা, আপনি কখন আসছেন? আমি তো প্রিয়া মায়ের লগে কইয়া আসছি। কিন্তু আমি তো আপনাকে আসতে বলিনি। দোকানে গিয়েছিলাম তাই দেরি হয়েছিল। আমি রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছিলাম, তখন উত্তরটা আমিই দিলাম। আমি আসতে বলেছিলাম। তুমি? হুম। কিন্তু নাম্বার কোথায় পেলে? আপনার মতো ইরেসপন্সিবল আমি না। আমি সব দিকেই সামলিয়ে চলি। খেতে বসেন আপনি। বাইরে খেয়ে নেব। ওকে। সূর্য হাঁ হয়ে গেছে। সূর্য ভাবতেও পারেনি যে আমি রাজি হয়ে যাব। আমি খালাকে খাবার দিয়ে নিজেও টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য। সূর্য তখনও ঠায় দাঁড়িয়ে আছে। আমি একবার তাকিয়ে বললাম, যাচ্ছেন না কেন? বলে আমি আবার খাওয়া শুরু করলাম। সূর্য মনে মনে বলল, এই কয়েকদিনে এত চেঞ্জ, কেমন ডোন্ট কেয়ার টাইপ হয়ে গেছে। আমি না হয় বলেছি বাইরে খেয়ে নেব, তাই বলে প্রিয়াকে রাজি হতে হবে? কতদিন পর ওর হাতে রান্না খাওয়ার সুযোগ পেয়েছি, আর আমি কি না ভাব দেখিয়ে বললাম বাইরে খেয়ে নেব? ধুর সালা, দোষ তো আমারই। সূর্য বলল, আমার খিদে নেই, তাই বাইরে খাবো না। ও আচ্ছা। সূর্য দাঁত কটমট করতে করতে রুমে চলে গেল। আমি খাওয়ার শেষে সব খাবার ঢেকে মুস্কানের কাছে চলে গেলাম। খালা থালা বাসন সব ধুয়ে বাসায় চলে গেল। দুপুর প্রায় 2:10। সূর্য এখনো খায়নি, শুধু রুমের মধ্যে পায়চারি করছে। নিজে আর থাকতে না পেরে খাবার খেতে চলে যায়। ডাইনিং টেবিলে সব খাবারই রাখা ছিল। হটপটের ঢাকনা খুলতেই নাক টেনে নিঃশ্বাস নেয় আর বলল, আহা, আলুর পরোটা। তরকারির বাটির ঢাকনা খুলে বলল, ও মাই গড, আলুর দম, আলুর পরোটা আর আলুর দম করেছে, আর আমি কিনা মিস করেছিলাম। সূর্য তাড়াতাড়ি চেয়ার টেনে বসে, প্লেটে পরোটা আর আলুর দম নিয়ে খাওয়া শুরু করে। এক বসায় 4টে পরোটা খেয়ে ফেলে। 5 নম্বর পরোটা ছিঁড়ে আলুর দম নিয়ে যেই মুখে তুলতে যাবে, তখনই আমি সূর্যের সামনে এসে দাঁড়াই। আমায় দেখে সূর্য হাঁ করা মুখটা বন্ধ হয়ে যায়। বসা থেকে সূর্য উঠে দাঁড়ায়। না মানে আসলে আমি কোনো কথা না বলে রান্নাঘর থেকে আরও পরোটা এনে দিয়ে বললাম, মানে করার কিছু নেই। আপনার বাড়ি, আপনার জন্য তৈরি করা খাবার, আপনি খাবেন না তো কে খাবে? সূর্য খুশি হয়ে খেতে বসে যায়। সময়গুলো এভাবেই কেটে যাচ্ছিল। 2 জন 2 রুমে থাকছি। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, আমি যতই সূর্যকে অ্যাভয়েড করছি, সূর্য ততই আমার কাছে আসার বাহানা খোঁজে। সেদিন আনুমানিক ভোর 4টার দিকে আমি খেয়াল করি একজোড়া ঠান্ডা হাত আমার আষ্টে ফিষ্টে জড়িয়ে রেখেছে।
আমি এদিকও নড়তে পারছি না, ওদিকও ঘুরতে পারছি না, কারণ এইদিকে মুস্কান শুয়ে আছে। রাতে আমার রুমের দরজা লক না করেই ঘুমাই, কারণ বাড়িতে পুরুষ মানুষ বলতে শুধু সূর্যই থাকে। কিন্তু ভয়ে আমার আত্মা শুকিয়ে গেছে, এমনভাবে ধরে রেখেছে যে মুখও দেখতে পাচ্ছি না, ভয়ে চিৎকারও দিতে পারছি না। অনেক কষ্টে এক হাত সরাতে সক্ষম হই। ডিম লাইটের আলোয় মুখ দেখে তো আমার চোখ ছানা ভরা। সূর্য এই রুমে? রাগে দাঁতে দাঁত চেবুচ্ছি। সূর্যের বাহুতে ধরে ধাক্কাচ্ছি আর ডাকছি। উঠবে তো দূরের কথা, বেড়াল ছালের মতো বুকে এসে মুখ লুকিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। বুঝতে পারছি না আমি মানুষ নাকি কোলবালিশ। সূর্যকে আমার থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু ছাড়ার কোনো নামগন্ধ নেই। সো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী পর্ব দেখার জন্য বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।